বছর ঘুরে আবারও দুয়ারে বরকতময় পবিত্র মাহে রমজান। ইসলাম ধর্মে প্রচলিত বিশ্বাস অনুযায়ী পবিত্রতম এ মাসে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদতের মধ্য দিয়ে দিন কাটছে ধর্মপ্রাণ মুসল্লিদের। ব্যতিক্রম নয় দক্ষিণ পূর্ব এশিয়ার তৃতীয় বৃহৎ মুসলিম অধ্যুষিত দেশ মালয়েশিয়াও। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সিয়াম সাধনার মাস শুরু হয়েছে মালয়েশিয়ায়। রমজানের চাঁদ দেখার পর থেকেই মুসল্লিদের সমাগম বেড়েছে দেশটির মসজিদগুলোতে। স্থানীয় মসজিদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটি মসজিদেও ভিড় বেড়েছে প্রবাসীদের। কর্মব্যস্ততার মাঝেও সৃষ্টিকর্তার দরবারে দুহাত তুলে দোয়ার সময় বের করে নিচ্ছেন প্রবাসীরা। মশগুল থাকছেন ইবাদত বন্দিগিতে। সবাই এখানে আসে ইফতারি হয় এবং আমরা প্রবাসে থাকার পরেও যথেষ্ট কাজ করার পরেও আমরা ইবাদত করার চেষ্টা করি। সারাদিন রোজা রেখে ইফতারের আগ দিয়ে বাংলাদেশি এই মসজিদটিতে আসতে শুরু করেন আশপাশের বিভিন্ন এলাকার বসবাসরত প্রবাসীরা। বাংলাদেশি পরিচালনাধীন সূরা বাইতুল মুকাররমে ইফতারে অংশ নেন শতাধিক মানুষ, যার একটি বড় অংশই বাংলাদেশি। ইফতারের আয়োজনও করেন বিত্তবান বাংলাদেশিরা। সবাই মিলে হাতে হাত লাগিয়ে চলে উৎসবমুখর পরিবেশে দেশীয় খাবার তৈরির প্রতিযোগিতা। প্রথম দিন থেকে শুরু করে রমজান মাস জুড়ে চলে এ আয়োজন। স্বদেশীদের সঙ্গে আনন্দঘন পরিবেশে ইফতারের মাধ্যমে পরিবার থেকে দূরে থাকার কষ্ট লাঘবের চেষ্টা করেন বহু প্রবাসী। সুস্বাদু বাংলাদেশি খাবার খেয়ে আমরা কৃতজ্ঞ। আমরা নিজেদের হাতের তৈরি করা আমরা ইফতার সামগ্রী আমরা খেয়ে থাকি। মালয়েশিয়া যারা বিজনেস করে বাংলাদেশি কমিউনিটি আছে, এদের সহযোগিতায় ইফতার করা হয়। মুসলিম দেশ বলে মালয়েশিয়ায় সর্বত্র রমজানের আবহ। কর্মব্যস্ত দিনের শেষে মসজিদে মসজিদে চলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা। ভিন্ন ভাষাভাষীর দেশের এই মসজিদে বাংলা ভাষায় বয়ান শুনতে পারেন প্রবাসী বাংলাদেশিরা। মাতৃভাষায় খুতবা শুনতে চান বলে তারাবির নামাজের সময় মুসল্লিদের কাতার মসজিদ ছাপিয়ে পৌঁছে যায় সড়কে। 5 ওয়াক্ত নামাজেও প্রবাসীদের উপস্থিতি বেড়েছে বলে জানান মসজিদের ইমাম। প্রত্যেকটা নামাজেই আমাদের প্রবাসী ভাইরা কাজের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন। এটা দেখে আমাদের অনেক ভালো লাগতেছে যে আসলেই ইবাদতের মাস, সবাই ইবাদতে আগ্রহী, ইবাদত করতেছেন। এই পবিত্র রমজান মাসের পুরা 30 দিনে আমাদের সুরাউতে আমরা বাংলাদেশি মুসলমান যারা এই এলাকাতে আছি তারা আমরা ইফতারের ব্যবস্থা করছি। মোট জনসংখ্যার প্রায় 60% মুসলিমের বাস মালয়েশিয়ায়, সংখ্যায় যা প্রায় 2 কোটি। রোজার পাশাপাশি নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির মিশেলে রমজান মাসে ভিন্ন আমেজ থাকে দেশটিতে। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।